হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের সবাইকে স্বাগত। কাল হচ্ছে দেখালাম যে পুজোর প্রথম দিন ছিল, যেদিন হচ্ছে কালকে পুজোটা মিটে গেছে। আর দিদির ওরা এসেছিলো, দিদি দাদাভাই সবাই ওরা এসেছিলো, ওরা আজকে সকালে চলে গেছে। আর আজকে এসছে এই যে আমার বোন আর মামি, মেজো মামি আর বোন এসছে। তো ওরা আজকে থাকবে, মানে এই পুজোর কদিন মোটামুটি সবাইকে বলা হয় আসতে, কিন্তু মানে এক একজনের সময় অনুযায়ী আসে, সবাই একসাথে কেউ আসে না, এটা হচ্ছে ব্যাপার। তো ওরা আজকে চলে গেছে, এরা আজকে এসছে, এরা মনে হয় আবার কালকে চলে যাবে, আরেকজন কালকে আসবে, এরকম ব্যাপার। তো যাই হোক, মজা খায়, ব্যাপারটা হচ্ছে এটাই। এবার হচ্ছে যেহেতু সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, এখন দুপুরবেলা অলরেডি 12:30-র বেশি বাজে। এখন করবো একটুখানি রান্না, চলো কী রান্না করবো সেটাও দেখাচ্ছি। আর আমার স্টুডেন্টরা আজকেও আসবে, ক্লাস করানোর আছে, তারপর সন্ধ্যেবেলা মেলা। তো চেষ্টা করবো, আজ কাল দুদিনই আছে, তো এই ব্লগটা একটু ছোট্টখাট্ট রেখে যেন আজ আর কাল একই দিনে নিয়ে নিতে পারি, সেটাই চেষ্টা করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ রয়েছে, যেটা একদম ধুয়ে কেটে পরিষ্কার করা। ওদিকে রয়েছে পেঁয়াজ কুচি, এদিকে রয়েছে আদা রসুন লঙ্কা বাটা আর জিরে বাটা। এবার চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি আগে ভেজে নিচ্ছি। আমার না চিংড়ি মাছ ভাজা খেতে ভীষণ টেস্টি লাগে, তোমাদের কার কি ভালো লাগে আবার একটু বলো। আর এখন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, মানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলোই। তার সাথে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু হালকা নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এবার ওই যে বাটা মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম ভালো মতো। এবার কষাতে হবে জিনিসটাকে, কারণ যত ভালো কষাবে তত ভালো টেস্টি হয় রান্নাটা, এটা সবাই জানো। আমি একদমই মানে তোমাদের মতো হয়তো এক্সপিরিয়েন্সড নই, বাট ওই একটু একটু মাঝে সাঝে শখে রান্না করি। এবার একটু ভালো রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড মির্চ, যেটা ওটাই যে গুঁড়োটা। তো এবারও আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর নুন হলুদ তার মিডিলে তো দিয়ে দিয়েছিলাম, তোমাদের তো আমি বলেইছিলাম। আর এবার দেখো, এখানে অলরেডি ঝোল ঝোল দেখতে পাচ্ছ, এটা কিন্তু জল দিইনি আমি এক ফোঁটাও, আমি দিয়েছি দুধ। আমার কাছে অ্যাকচুয়ালি নারকেলের দুধ ছিল না, নারকেলের দুধ দিতে পারলে তো আরও ভালো, বাট আমি দিয়েছি এমনি নর্মাল গরুর দুধ যেটা বাড়িতে আসে, সেটাই। ফার্স্টে ভেবেছিলাম ভুনা বানাবো, বাট ভুনা বানালে তো ঝোল টোল হয় না জানোই। তো আমি কি করেছি, ভুনা না বানিয়ে ওই ঝোল দিয়েছিলাম, তার মধ্যে চিংড়িগুলো মিক্স করে দিয়েছিলাম। আর এই যে দেখো ফাইনাল লুক এটাই। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই জানিও। আর সত্যি বলছি, দেখতে যতটা টেস্টি হয়েছিল খেতে ততটাই টেস্টি মানে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো, তাহলে বুঝবে। আর এই যে আমার স্টুডেন্টরাও চলে এসেছিলো, কারণ আজ রয়েছে আমার মেকআপ ক্লাস। তো এই তো ওরা হচ্ছে অলরেডি প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছিল, হেয়ার স্টাইল প্র্যাকটিস করছিল ওরা। তো এই তো চলো এবার। তো এখানে চলে এসেছে আমাদের গোলু বাচ্চা, মানে পূজাদিরাও এসেছিল। আগের দিন তো টিনাদি দাদাভাই ওরা এসেছিল, আর আজ পূজাদি সৈকতদা সবাই এসেছে। তো এখন হচ্ছে যেহেতু মেলা সেই জন্যই। আর এখানে দেখো আমি দুটো কেক বানাচ্ছি, মেনলি এটা একটা আমার কেকের অর্ডার ছিল 2 টায়ার কেকের, তো সেটার জন্যই প্রিপারেশন স্টার্ট করেছি। ফাইনাল লুক অবশ্যই দেখাবো তোমাদের। আমার কেক তো দেখলে অর্ধেক হাফ আমি রেডি করেছি, আর এখন হচ্ছে যাব আবার ওখানে মেলার ওখানে, তাই জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি অলরেডি। এই কুর্তিটা আমি পরেছি, তো ফুল লুকটা চেষ্টা করব দেখানোর। আর ওই যে ওইদিকে গোলু বাচ্চা পূজাদি সৈকতদা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য, যেহেতু কেকটা বানাচ্ছিলাম একটু লেট হলো, 7:30 বেজে গেছে অলরেডি। তো চলো ওখানে যাই, মেলায় যাই, তারপরে দেখা হচ্ছে। তো এই তো চলে এসেছি মেলায়। আর আমি গোলু বাচ্চাকে বলছিলাম বাবা সে হাই, সবাই হাই বলে দিচ্ছিল। আর এখন দেখে ও কিরম দুষ্টুমি করে, ও কোলে ওঠা মানে ও দুষ্টুমি শুরু হয়ে গেল। একবার মার কাছে যেতে চাইবে, বাবার কাছে যেতে চাইবে, আর আমি ওকে পাঠাচ্ছিলাম না, আমি বলছিলাম আমার কাছেই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখন মেলাটা একটু ঘুরবো, ওই যে আমাদের গোপু সোনা। আর কেমন ভিড়টা একটু দেখো জাস্ট, এটা হচ্ছে ওই অষ্টম প্রহর হয়, মানে 3 দিন ধরে আমাদের, তো সেটাই হচ্ছিল। তো কেমন ভিড়টা তো বুঝতেই পারছো মোটামুটি। তো এখানে প্রতি বছরই যেহেতু এটা হয়, আর তোমাদের বলেছিলাম কিনা জানি না, এটা কিন্তু 75 বছরের ঐতিহ্য। আর দেখো আমি এই যে বাবলসটা, এটা গোলু বাচ্চাকে কিনে দিয়েছিলাম, আর ও যে কি মজা পাচ্ছিল এটা দেখে। আমি যতবার ফু দিচ্ছি ও ততবার এটাকে ফাটানোর চেষ্টা করছে, এত মজা পাচ্ছে। কাছে যেতে তাই পারিনি, তুমিও
আর এবারে এই যে উনি উঠেছিল গাড়িতে, মানে যে গোল গোল ঘোরে, এটাকে কি বলে আমি সত্যি জানি না। তো এটাতে উঠেও বেশ মজা পাচ্ছিল। এটার আসল নামটা কি তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও তো, আমি জানি না এটার নামটা কি। जीना भूले थे कहाँ याद नहीं तुझको पाया है जहाँ सांस फिर आई वही जीना। এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে, সেই ফুচকার লোক যার ব্যবহার খুবই খারাপ, কিন্তু মাঠের মধ্যে একটাই ফুচকা বসেছিল, তো এখানেই এসেছি আর কি। আর যে লোককে ঠকাচ্ছিল মোটামুটি 10 টাকায় 5 টাকার বদলে 4টে দিচ্ছিল। মেলার ফুচকা হলে যা হয় আর কি। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ফুক্কা ফুক্কা, জোরে বলো, জোরে বলো, কি খাচ্ছ? ফুক্কা ফুক্কা। দেখেছো ফুচকা খেয়ে কেমন মজাটা পাচ্ছিল। বাড়ির খাবার খাবে না, কিন্তু ফুচকাটা ওর বেশ পছন্দের আর কি। বাইরের এই একটা জিনিস ওকে খেতে দেওয়া হয় এখনো পর্যন্ত, তো সেই জন্যই। এখন চলে এসেছিলাম একটু আইসক্রিম খেতে, তো খুবই বাজে আইসক্রিম, মানে মেলার জিনিস এত খারাপ হয় কেন আমি জানি না। সবাই বাটি আইসক্রিম নিল, আমি ভাবলাম আমি কোন নিই, লেখা আছে চকলেট, আমি বললাম চকলেটের কিছু দিতে, আর দেখো ভেতরে রয়েছে ম্যাঙ্গো, তাও আবার পুরো বরফ। তো যাই হোক খেতে পারিনি, ওটা আমি ফেলে দিয়েছি আলটিমেটলি। তো এবার এই মানে এই যে আদি যোগীর যেই চাবির রিংটা, এটা আমাকে মেজমামি গিফট করেছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে আমার পুচকু চলে এসছে মেলাতে, আর ও কি কিনবে সেটাই আমি দেখছিলাম, ওই দেখো। আর এবারে চলে এসেছি এগরোল খেতে, মানে খেতে হবে আর কি। আপাতত চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে প্রায় 10টা বা 10:30 রাতে। আর যাবো কিনা জানি না, কারণ সারা রাত ধরে চলবে ওই কীর্তন টীর্তন যা হচ্ছে, তো রাতে আমার খুব একটা যাওয়ার ইচ্ছে নেই। আবার যাব কালকে, তো যদি আমি পারি ভিডিওটা কালকেও এর সাথেই অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব, কারণ দুদিন করে আর আলাদা করে ব্লগটা আমি বানাবো না। তো এই তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। এখন ওই কালকে রাতে যে কেকটা বানাচ্ছিলাম দেখেছো, সেটাই আমি ডেকোরেশন করছি। মানে যেটুকুনি বাকি ছিল ফিনিশিং দেওয়া, কারণ ওদের দুপুরের মধ্যেই কেকটা দরকার, যেহেতু বার্থডে, তো সেই পারপাস ওদের দুপুরের মধ্যেই কেকটা প্রয়োজন ছিল। আর এটা ছিল 2 টায়ার কেক, আগেই বলেছি, তো সেটাই আমি ফাইনাল ডেকোরেশনটা করছিলাম। আর এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। আমি সেরমভাবে লাইট দিতে পারিনি, তার জন্য সরি, তোমরা একটু বুঝে নিও আর কি। আমি জানি কোয়ালিটি খারাপ আসছে লাইটের জন্য। আর এখন আমি চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, তো চলে এসেছি পড়াতে। মেনলি পড়ানোর থেকে আবার আমি যাব হচ্ছে ওই যেখানে কেক ডেলিভারি দিয়েছি ওখানেই নেমন্তন্ন। আজকে সন্ধেটাই না এই নেমন্তন্নর চক্করে আমার যে লাস্ট দিন ছিল আজকে মেলার, সেখানে আর যাওয়া হলো না। মানে আজকে খিচুড়ি টিচুড়ি খাওয়ানো, আজকেই লাস্ট দিন। তো যাই হোক, খিচুড়ি আমি সেভাবে কোনোবারই খাই না, বাট মেলায় থাকতে ভালো লাগে লাস্ট দিন যেহেতু। আর এই যে আমার স্টুডেন্ট, ও হচ্ছে পড়ছিল, এরপরে লিখবে, তো ওকে ছুটি দিয়ে তারপরে আমি যাব ওই বাড়িতে আর কি, বার্থডের বাড়িতে। এই যে বার্থডের বাড়িতে এসেছি, আর এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় রাত 9:30 পৌনে 10টার বেশি। আর এখন দিয়ে দিয়েছে খাবার, ওই যে কেকটা বানিয়েছিলাম সেটা দিয়েছে, দেন চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড। আর এবারে মানে ফাইনালি মেলার এখানে এসেছি, দেখো অল্প কয়েকজন লোক বাকি রয়েছে, সবাই খিচুড়ি খাচ্ছে, বাকি কিন্তু ফাঁকা হয়ে গেছে। মানে আগে যতটা আগের দিন ভিড় দেখিয়েছিলাম, সন্ধেবেলা ভিড় ছিল, বাট এখন রাত 10:30 বাজে ফাঁকা হবে, এটাই স্বাভাবিক। আজকে তো আর মেলার ওখানে যাওয়াই হলো না, দেখতেই পেলে, কারণ কি নেমন্তন্ন বাড়িতে যেতে যেতেই অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় পৌনে 10টা বেজে গেছিলো, কারণ আমার পড়ানো ছিল অনেকগুলো, আর বাচ্চাগুলোর পরীক্ষা শুরু হয়ে গেছে যেহেতু, তো পড়ানো মিস দেওয়া যাবে না। আর এই তো এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে, আর ফ্রেশ ট্রেশ হবো এবার, কারণ অলরেডি 10:30টার বেশি বাজে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বাস শুয়ে পড়বো, আর কিছুই না। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর এই তো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ফলো করে নিতে পারো। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।